আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে নিউবর্ন বেবি একটা নকশি কাঁথা আর্ট করব। এই নকশি কাঁথাটা হবে খুবই সিম্পল ডিজাইনের মধ্যে। তো নকশি কাঁথাটা আর্ট করার জন্য এখানে আমি সুতি পপলিন কাপড়টাই নিয়েছি। এটা ব্লু কালারের একটা নকশি কাঁথা। এই নকশি কাঁথা আর্ট করার জন্য আমি যে কলমটা ইউজ করছি এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেন্সিল। নকশি কাঁথার একটা কর্নার থেকে আমি আর্টটা শুরু করেছি। এরপর আমি এখানে একটা ফুল আর্ট করেছি। ফুলের পাশে যে সাইডে খালি জায়গাটি রয়েছে এখানে প্রথমে স্কেলের সাহায্যে আমি একটি লাইন করে নিয়েছি। এই লাইনের দুইটা পাশে আরও দুইটা করে লাইন অ্যাড করেছি। তো এখানে মাঝখানে ফুলটার দুইটা সাইডে আরও এরকম দুইটা ফুল আর্ট করব। এখানে আমি যে ফুলটা আর্ট করেছি নকশি কাঁথার অপর কর্নারেও কিন্তু আমি সেম ফুল আর্ট করেছি, সেজন্য সেটা আর ভিডিওর মাধ্যমে আমি আর্টটা আর করে দেখাইনি। এখন এখানে এই লাইনগুলো আমি করব স্কেলের সাহায্যে। তো এরকম চারটা পাশে কিন্তু এরকম লাইনগুলো করব। ওই পাশে যে ফুলটা আর্ট করেছিলাম এটার সাথে অ্যাডজাস্ট করে বাকি সাইডে আমি লাইনগুলো করেছি। এরপর মাঝখানে যে খালি জায়গা রয়েছে এখানে আমি স্কেলের সাহায্যে আরও দুইটি বর্ডার লাইনগুলো করে নিব। বাকি ডিজাইনটা আমি কিভাবে করছি আপনারা দেখতেই থাকুন। তো আপনারা যারা আমাদের থেকে এরকম বেবি নকশি কাঁথা অথবা বড় নকশি কাঁথা নিতে চান আমাদের ফেসবুক পেজে ডিটেলসটা জানিয়ে অর্ডার করতে পারেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের ফেসবুক পেজে ডিটেলসটা জানিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন, অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। আর্ট করা নকশি কাঁথা এবং সেলাই করা নকশি কাঁথা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন। আর্ট করা নকশি কাঁথাগুলো অর্ডারের ক্ষেত্রে 10 থেকে 12 দিন সময় নেওয়া হয়, আর সেলাই করা নকশি কাঁথাগুলো অর্ডারের ক্ষেত্রে 25 থেকে 30 দিন সময় নিয়ে অর্ডারটা করতে হবে। কারণ নকশি কাঁথা সেলাইয়ের জন্য সময়ের প্রয়োজন হয়, সেজন্য সেলাই করা নকশি কাঁথা অর্ডারের ক্ষেত্রে সময়টা একটু বেশি নেওয়া হয়। এখানে আমার আর্টটা প্রায় শেষ হয়ে আসছে। এই ছোট বেবি নকশি কাঁথাটা খুবই সিম্পল ডিজাইনের মধ্যে ছিল। তো আপনাদের যাদের এই ডিজাইনটি ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।